আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেদিন গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে বাইরে খেতে, যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম কিছুদিন আগে। তো আমার হাজব্যান্ড বললো চলো বাইরে থেকে খাওয়া নিয়ে আসি, নাস্তা করে নিয়ে আসি। তো গিয়েছিলাম, আমাদের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে চন্দ্রভানু। সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে অনেক ধরনের ভর্তা পাওয়া যায়, যেমন বেগুন ভর্তা, চিংড়ি ভর্তা, অনেক শুকির ভর্তা, অনেক ধরনের ভর্তা। আমরা একটা ভর্তার প্যাকেজ নিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমরা দুইটা ভর্তা খেয়েছি, একটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা আর একটা হচ্ছে বেগুন ভর্তা। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা। ভর্তাটা খেতে খুবই মজার ছিল। আর যেহেতু জ্বরের মুখ, আমি শুধুমাত্র ভর্তা দিয়েই খেতে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড মুরগির মাংস নিয়েছিল, সেটা আমি খেতে চাইনি, তারপর জোর করে এক পিস দিয়েছিল, আমি খেয়েছি। এই রেস্টুরেন্টে সব কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ, সব কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো সেখানে গিয়ে মাঝে মাঝেই আমরা খাই, যেমন লাঞ্চের সময় মাঝে মধ্যে যাই, আবার ডিনারেও যাই, আবার অনেক সময় সন্ধ্যার সময় নাস্তা করতেও যাই। এই যে অনুষ্কার বাবা এমনিতে বাসায় ওরকম ভর্তা খায় না, তবে রেস্টুরেন্টে গেলে কিন্তু সে ভালোই ভর্তা টর্তা খায়। এখন নিয়ে নিলাম হচ্ছে বেগুন ভর্তা। আসলে হোটেলের ভর্তাগুলো কিন্তু কখনোই বাড়ির ভর্তার মতো টেস্ট হয় না, কোনো খাবারই কিন্তু বাসার যেই স্বাদ সেরকম পাওয়া যায় না। তারপরও গেলে আসলে রেডিমেড খাওয়াটা বসেই পাই, তো তো খেতে ওভারঅল ভালোই লাগে, কিন্তু একবারের বেশি মানে এক বেলার বেশি দ্বিতীয় বেলায় কিন্তু আর খেতে ইচ্ছা করে না। তো এই যে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আনুষ্কা বাবা নিয়ে নিচ্ছে। তো মুরগির মাংসের টেস্টটাও অনেক ভালো ছিল আমার কাছে। তো জ্বরের মুখ, আমি যেহেতু একেবারেই মুরগির মাংস এখন খাই না, তারপরেও খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। তো এই তো আমরা খেয়ে নিচ্ছি, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর ডালও নিয়েছিলাম, কিন্তু আমি ডাল খাই নাই বলতে মানে শেষে একটু ডালের যে উপরের পানি সেটা খেয়েছিলাম। আসলে আমাদের দুইজনের মধ্যে একজন হচ্ছে ঘন ডাল পছন্দ করে, আর একজন হচ্ছে পাতলা ডাল। আমি পাতলা ডাল পছন্দ করি, আমার হাজব্যান্ড ঘন ডাল পছন্দ করে। এই যে মুরগির মাংস দিয়েও খেয়ে নিচ্ছি, সাথে একটু বেগুন ভর্তাও নিয়ে নিলাম। আর শেষে আমি যেটা করেছি, মুরগির মাংস, বেগুন ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা সব কিছু একসাথে মেখে তারপর খেয়ে নিয়েছি। সেই খাওয়াটাও কিন্তু ভালোই লেগেছিল। এই যে আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি। তো এরকম প্রায় আমরা হোটেলে কিন্তু খেতে যাই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।